আসসালামু আলাইকুম সুপ্রিয় মল্লিক উসমান ভলিউম নম্বর 189 নম্বর ভলিউমের দ্বিতীয় ট্রেলারটি জমজমাট একটি ট্রেলার ছিল। দর্শক, আমরা 189 নম্বর ভলিউমের দ্বিতীয় ট্রেলার অনুযায়ী কি হতে যাচ্ছে ভলিউম নম্বর 189-তে সেটাই আজকের একদম বিস্তারিত আলোচনা করবো। তো দর্শক, কথা না বাড়িয়ে চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যাই। সুপ্রিয় মল্লিক উসমান ভলিউম নম্বর 189-এর দ্বিতীয় ট্রেলারে একদম প্রথমে দেখতে পাচ্ছি ওসমান বে বনের মধ্যে একদম ঘোড়াকে দাঁড় করিয়ে দিয়েছেন। এটা একটি নিঃসন্দেহে অসাধারণ সিন। প্রত্যেকটা তুর্কি সিরিজেই এই সিনটাকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়। সুপ্রিয় মল্লিক, এখন আমরা দেখতে পাচ্ছি ওরলুক কোচার অর্থাৎ মঙ্গল রাষ্ট্রদূত সে কিন্তু একদম ওসমান বলে চিৎকার করছে। তো এখানে মজার বিষয় হচ্ছে ওসমান বে বলতেছে, তুমি আমাকে ওসমান বলে ডাকবে না, বরং তুমি আমাকে ওসমান বে বলে ডাকবে। এখানে ওসমান বের পাশে কিন্তু বোরান বে এবং তোরহান আলপ্রয়েজ। তোরানকে ওইভাবে ফোকাস করা হচ্ছে না। আমি মনে করি তোরানকে যেহেতু কোঠার দিয়েছে এবং সে কোঠারকে ভালোই পরিচালনা করতে পারে, সেহেতু তাকে ফোকাস করা উচিত। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ওরলুক কোচারের পাশে রয়েছে বাইজেন্টাইন কমান্ডার গ্লাদিওস। এই গ্লাদিওস এবং ওরলুক কোচারের মধ্যকার যে জুটি, যে রসায়ন, এটা কিন্তু নিঃসন্দেহে অসাধারণ। তাদের দুজনের মিত্রতাই কিন্তু ওসমান বের বিরুদ্ধে তারা বেশ শক্তিশালী হিসেবেই পরিণত হয়েছে। দর্শক, এরপর পরে কিন্তু ট্রেলার আমরা একটি বিশেষ সিন দেখতে পাচ্ছি। এখানে হলোফেরা হাতুন তার গলার ক্রুশ ছিঁড়ে ফেলে দিচ্ছেন এবং ওসমান বে তাকে শাহাদা পাঠ করাচ্ছে, অর্থাৎ সে মুসলমান হচ্ছে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে। নিঃসন্দেহে এই সিনটি অসাধারণ সিন হতে যাচ্ছে এবং হলোফেরা হাতুন ইসলাম ধর্মে প্রবেশ করছে, যার জন্য কিনা আমরা অনেকদিন যাবৎ অপেক্ষা করছিলাম। হলোফেরা হাতুন মুসলমান হবে সেটা তো আমরা আগে থেকে জানতাম, তবে আমরা কিন্তু লাস্ট 2-1 ভলিউম পূর্বেই কিন্তু এটা আলোচনা করেছিলাম যে হলোফেরাকে স্ক্রিন টাইম বাড়ানো হবে এবং সে মুসলমান হওয়ার দিকে এগিয়ে যাবে। এবং গত 188 নম্বর ভলিউমে তার স্বপ্নের সিনটা থেকেও কিন্তু তার আভাস পাওয়া গিয়েছিল, কিন্তু এত শীঘ্রই এত তাড়াতাড়ি যে তাকে মুসলমান বানানো হবে সেটা কিন্তু ভাবতেও পারিনি। দর্শক, এই সিনটি নিঃসন্দেহে অসাধারণ একটি সিন হবে আগামী 193 নম্বর ভলিউমের। এখানে আমরা দেখতে পাচ্ছি ওসমান বিন নিজে তাকে কালিমায়ে শাহাদা পাঠ করাচ্ছে। এটা কিন্তু তুর্কি সিরিজগুলোর দ্বিতীয় এই ঘটনা যেখানে আমরা দেখেছি সিরিজের প্রধান চরিত্র কালিমায়ে শাহাদা পাঠ করিয়ে কাউকে মুসলমান বানাচ্ছে। এর আগে আমরা দি রিলিজ আর্তুগোলে দেখেছিলাম অ্যারেস তার ধর্ম ত্যাগ করে আহমেদ আলপে পরিণত হয়েছিলেন। তো সেখানে আর্তুরুল বে এরেসকে কালিমায়ে শাহাদা পাঠ করিয়েছিলেন এবং এবার আমরা দেখতে পাচ্ছি হলোফেরা হাতুনকে তার শ্বশুর ওসমান বে কালিমায়ে শাহাদা পাঠ করে মুসলমান বানাচ্ছেন। তো এখানে হলোফেরার মুসলমান হওয়াকে কেন্দ্র করে কিন্তু পুরো বসতিতে একটি উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। এখানে ওসমান বে হলোফেরা হাতুনের নাম পরিবর্তন করে নাম রাখছেন ঐতিহাসিক নীলুফার হাতুন, অর্থাৎ হলোফেরার বিদায়, নীলুফার হাতুনের আগমন। তো ধর্ম পরিবর্তন করার সাথে সাথে কিন্তু হলোফেরা হাতুন তার লুকও পরিবর্তন করে ফেলেছেন। নিঃসন্দেহে হলোফেরার এই লুক আমার কাছে অসাধারণ লাগতেছে। আপনাদের কাছে কেমন লাগতেছে সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন যে হলোফেরার এই লুক আপনাদের কাছে কেমন লাগতেছে। দর্শক, আমরা এরপর পরে কিন্তু দেখতে পাচ্ছি ট্রেলারের মধ্যে ওরলুক কোচার এবং গ্লাদিওস বনের মধ্যে ঘুরে বেড়াচ্ছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি আলাউদ্দিন বে এবং গঞ্জা হাতুনকে কিন্তু আবারও মঙ্গলরা ঘিরে ফেলেছে। মানে আমরা দেখেছিলাম আলাউদ্দিন বে এবং গঞ্জা হাতুন মঙ্গলদের কাছে বন্দী হয়েছে, অর্থাৎ হয়তো মঙ্গল ঘাঁটি থেকে আলাউদ্দিন বে এবং গঞ্জা হাতুন পালিয়েছেন। পালিয়ে যাওয়ার পর তাদেরকে আবারও ধরে ফেলেছে, এরকমটা হতে পারে। তো এদিকে আবার মঙ্গলদের বিরুদ্ধে ফাইট করতেছেন জেরকুতাই বে ওরহান বেরা, অর্থাৎ হয়তোবা ওরহান বে আলাউদ্দিন বেকে নিরাপত্তা দেওয়ার জন্য, আলাউদ্দিন বেকে বসতিতে ফিরিয়ে আনার জন্য বনের মধ্যে বেরিয়েছেন। তো এদিকে আবার দেখতে পাচ্ছি ওসমান বে ছুটে আসছেন এবং হালিমা বলে চিৎকার করছেন। আমরা গত ভিডিওতে যেমনটা বলেছিলাম হালিমা আহত হবে এবং এখন কিন্তু সেটাই দেখতে পাচ্ছি হালিমা পানিতে পড়ে রয়েছে। এখানে হালিমাকে জীবিত বলেই এখনো আমার কাছে মনে হচ্ছে এবং সে এখনো মারা যায়নি। তো হালিমাকে নিয়ে কিন্তু সুফিয়া এবং বালার মধ্যে লড়াই হচ্ছে এবং সুফিয়া বলতেছে বালা হাতুনকে, যদি তুমি হালিমাকে না চাইতে তাহলে সে হালিমাকে যদি না চাইতো, নিতে না চাইতো বালা হাতুন, তাহলে হালিমা বেঁচে থাকতো, এমনটা কিন্তু বলতেছে সুফিয়া। অর্থাৎ হালিমার জন্য কিন্তু সুফিয়া অনেকটাই দুর্বল হয়ে পড়েছেন এবং সুফিয়ার এই সিনগুলো দেখে কিন্তু মাঝে মধ্যে মনেও হয় যে সুফিয়া হয়তো মুসলমানও হয়ে যেতে পারে বা শেষ বিদায়টা তার ভালো হতে পারে। মুসলমান না হলে অন্তত পক্ষে তার বিদায়টা সুন্দরভাবে ঘটতে পারে, পজিটিভভাবে ঘটতে পারে। তাছাড়া তাড়াহুড়া করে যেহেতু হলোফেরা হাতুনকে মুসলমান বানিয়ে ফেলা হয়েছে 189তেই, সেহেতু হয়তো বা সামনের সিনগুলোতে সোফিয়াকেও পজিটিভ দেখানো হতে পারে। তো দেখা যাক শেষ পর্যন্ত সোফিয়ার বিদায়টা কেমন হয়। যদি সোফিয়া পজিটিভ হয়ে যায় তাহলে আপনাদের কার কার কাছে ভালো লাগবে সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। দর্শক, আমরা এরপর পরে কিন্তু দেখতে পাচ্ছি সেই দুর্দর্শ মঙ্গলরা যারা
দুর্দান্ত ফাইট করছিল গত 2 ভলিউম যাবৎ। তারা আলাউদ্দিন বেকে দড়িতে বেঁধে নিয়ে যাচ্ছে। তো এরপর কিন্তু ফাতেমা খাতুনকে দেখতে পাচ্ছি বন্দি করা হয়েছে একটি গর্তের মধ্যে, এবং এর পিছনে অবশ্যই বেগম খাতুন দায়ী। আমরা গত ভিডিওতে বলেছিলাম ফাতেমা খাতুনকে বন্দি করা হতে পারে, এবং সেটাই দেখতে পাচ্ছি ফাতেমা খাতুনকে একটি গর্তে আটকে রাখা হয়েছে। তো এদিকে আবার দর্শক আরেকটা বিষয় আমরা দেখতে পাচ্ছি, সেই দুর্দর্শ যারা কিনা দুর্দান্ত ফাইট করতো সেই মঙ্গলরা ওসমান বের সামনে এসে উপস্থিত হয়েছে। এবার কিন্তু খেলা জমে উঠবে। আগামী ভলিউমে আমরা এই দুর্দর্শ মঙ্গলদের বিরুদ্ধে ওসমান বেকে ফাইট করতে দেখব। নিঃসন্দেহে এই ফাইটের সিনটা দেখার জন্য আমি উন্মুখ হয়ে বসে রয়েছি। দেখা যাক ওসমান বে তাদের বিরুদ্ধে কতটুকু ফাইট করতে পারে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি এখানে 3 জন মঙ্গলের বিরুদ্ধে একাই কিন্তু ওসমান বে রয়েছে, তাই শেষ পর্যন্ত কি ঘটতে পারে সেটা নিয়ে আমি প্রচুর আগ্রহী। দর্শক আমরা ট্রেলার একদম শেষে দেখতে পাচ্ছি ওসমান বলতেছে, যারা তোমাকে এই অবস্থায় ফেলেছে আমি তাদের ভয়াবহ পরিণতি নিয়ে আসবো। এটা সম্ভবত আলাউদ্দিন বেকে উদ্দেশ্য করে বলতেছে। যদি আলাউদ্দিন বেকে এটা বলে থাকে তাহলে হয়তো আগামী 189 নম্বর ভলিউমে আলাউদ্দিন বেকে মঙ্গলদের কাছ থেকে মুক্ত করে নিয়ে আসবেন ওসমান বে। সব মিলিয়ে কিন্তু দ্বিতীয় ট্রেলারটি একটি ইভেন্টফুল ট্রেলার ছিল নিঃসন্দেহে, কারণ একদিকে হুলফেরা খাতুনের মুসলমান হওয়া, আরেকদিকে হালিমা বেঁচে আছে কিনা মারা গেছে, সেটা সবকিছু মিলিয়ে কিন্তু মনে হচ্ছে আগামী 189 নম্বর ভলিউমটি অসাধারণ একটি ভলিউম হতে যাচ্ছে। দর্শক আপনাদের কাছে কি মনে হয় সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।